এশিয়ার বিশ্বকাপ বাছাই পর্বের শেষ অংশে এসে গেছি আমরা। প্লে অফ থেকে এশিয়ায় কে যাবে বিশ্বকাপ বাছাই পর্বের সেটা নির্ধারণ হবে দুই লেগের একটা ম্যাচে, ইউএই ভার্সেস ইরাক। সেই ম্যাচটা আজ রাতে, তার মানে আপনার আজকে বহু ম্যাচ দেখতে হবে। আরব আমিরাত ভার্সেস ইরাক, আজকের ম্যাচটা মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে, এবং এরপরে বসরায় সেকেন্ড লেগটা হবে। আর আফ্রিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ তো আসলে রয়েছে, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আমরা এশিয়ার এই অংশটা শেষ করতে চাই। 1990 সালে সবশেষ ইউএই বিশ্বকাপ খেলেছিল এবং তারা এবার বিশ্বকাপ খেলার এত কাছাকাছি ছিল যে তারা কাতারের সঙ্গে শেষ দিকে ম্যাচ হেরে তাদেরকে সরাসরি বিশ্বকাপ খেলতে তাদের যাওয়া হয় নাই। আর বিশ্বকাপের যেটা বললেন 1990 সালে সেই মারিও জাগালোর অধীনে আরব আমিরাত খেলতো। অদ্ভুত ইনফরমেশন, তাই না? অদ্ভুত ইনফরমেশন। আমি গতকাল আনন্দ ভাইয়ের কন্টেন্টটা দেখে এটা জানলাম আর কি। এরপর এদিকে ইরাক লাস্ট খেলেছে 1986-তে বিশ্বকাপ হয়েছে। মানে দুটো দলই একেবারে অনেক দিনের একটা ব্রেকে ছিল, বিশ্বকাপ থেকে অনেক দূরে ছিল। সেখান থেকে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যারা তাদের মানে কাছে একটা বিশ্বকাপের স্বপ্ন উকি দিচ্ছে। ইরাকের জন্য ব্যাপারটা আরও বেশি মানে ধাক্কার ছিল। ইরাক যখন সৌদি আরবের সঙ্গে খেলতে যায় এর আগের গেম উইকে, মানে গত মাসে, তখন তারা ম্যাচটা ড্র করলো এবং তারা সরাসরি বিশ্বকাপে খেলতে পারে নাই গোল ব্যবধানে পিছিয়ে থেকে। আপনি চিন্তা করতে পারেন, সৌদি আরব সেইখানে বিশ্বকাপে সরাসরি গেছে আর ইরাক সেখানে প্লে অফে তাদের একটা ব্যাটল করতে হবে। এই ব্যাটল থেকে তারা যাবে, যদি তারা জিততে পারে তাহলে তারা যাবে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে, মানে ফিফার নতুন সিস্টেমে যে প্লে অফটা হবে সেখানে যে দলগুলো থাকবে 6টা দল, তাদের ভেতরে একটা হবে। ইরাকের জন্য ব্যাপারটা চিন্তা করেন, ইরাকের সেকেন্ড লেগটা হবে তাদের নিজেদের ঘরের মাঠে। ইরাক সেই 2007 সালের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন। ইরাক দেশটা শুনলে আমাদের এখনো মনে হয় সেই মানে সেই যুদ্ধের কথা। তারপরে ইরাকের ফুটবল দেখেন কিভাবে ঘুরে দাঁড়িয়েছে। তারা এই 2025 সালে এসে 2026 বিশ্বকাপে খেলার স্বপ্নটা দেখছে। গত 5 ম্যাচে ইউএইর এগেনস্টে তাদের রেকর্ড খুব একটা খারাপও না। 2018 সালে ইরাক সবশেষ এই ইউএইর কাছে হেরেছিল। এরপরে কয়েকটা ম্যাচে ইরাকের পারফরমেন্স ভালো। ইরাকের কোচ, যিনি নামটা আমার এই মুহূর্তে কেন মনে পড়ছে না, অস্ট্রেলিয়ার কোচ ছিলেন, বাংলাদেশে এসেছিলেন, তিনি অস্ট্রেলিয়াকে নিয়ে গত বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে বাদ পড়েছিলেন। এক্সপেরিয়েন্সের দিক থেকে তিনি আবার কিছুটা এগিয়ে আছেন। এই ম্যাচটাও তাই দেখার মতো হবে, দেখার মতো একটা ম্যাচ হবে। ইরাক আর সংযুক্ত আরব আমিরাত, একটা হেড টু হেড। আপনি কি সংযুক্ত আরব আমিরাত ভার্সেস কাতারের ম্যাচটা দেখেছিলেন? না, ম্যাচের পরে কোনো ফুটেজ দেখেছিলেন যে ম্যাচের মানে ইউএই সমর্থকেরা এত বেশি বিরক্ত হয়ে গেছিলেন 2-1 গোলে কাতার জিতে যাওয়ার পরে, তারা মাঠ থেকে ইট পাটকেল তো আর ছুঁড়ে মারতে পারেন না, তারা তো আসলে অনেক টাকার লোকজন, তারা ফোন টোন ছুঁড়ে মারছেন, একজনের আইফোন ছুঁড়ে মারছেন মাঠে প্লেয়ারদের দিকে। মানে দারুণ একটা দেশ, চমৎকার, খুব ভালো লাগে আমার। কাতারে হয়েছিল সেই ম্যাচটা অবশ্য। তবে আফ্রিকার বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ রাউন্ডের আরও নাটক বাকি আছে। আজ রাতে নাইজেরিয়া এবং ক্যামেরুনের ভাগ্যে কি ঘটবে তার উপরে নির্ভর করবে যে প্লে অফের ফাইনাল ম্যাচটা কারা কারা মুখোমুখি হবে। আমরা একটু ফিক্সচারটা দেখে নেই যে নাইজেরিয়া কাদের প্রতিপক্ষ আর ক্যামেরুন কাদের সঙ্গে খেলবে। এক পাশে তো গ্যাবন আছেই, নাইজেরিয়া ভার্সেস গ্যাবন, তাদের ম্যাচ রাত 10টায়, এবং রাত 1টায় ক্যামেরুন ভার্সেস কঙ্গো। এখানকার ইকুয়েশনটা হচ্ছে এরকম, যে দলটা জিতবে, দুটো সেমিফাইনাল, যে দুটো দল জিতবে তারা যাবে ফাইনালে। কিন্তু মজার ব্যাপার, নাইজেরিয়া মানে ভিক্টর ওসিমেনের নাইজেরিয়া, আদেমোলা লুকমানের নাইজেরিয়া, তারা এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মরক্কোতে মঙ্গলবারে ট্রেনিং সেশন বয়কট করেছে। কারণ তাদের যে ডিউ ছিল, বোনাস প্লাস টাকা পয়সা, যে বেতন সংক্রান্ত জিনিস ছিল, সেটা গত অনেকগুলো ম্যাচের বেতন এবং বোনাস সেই প্লেয়াররা পাননি। সেই জায়গা থেকেই তাদের এই স্ট্যান্ড। তারা মানে আমাকে একটু বুঝান, সরে এসছে যে নাইজেরিয়া যারা বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাদ পড়ে যাচ্ছিল, শেষ ম্যাচে তারা 4-0 গোলে জিতে গোল ব্যবধানে 1 গোল এগিয়ে তারা হচ্ছে এই পর্যন্ত আসতে পেরেছে। তারা গিয়ে মঙ্গলবারে মরক্কোতে তারা খেলতে যাবে দুইটা সেমিফাইনাল ফাইনাল ম্যাচ। তারা বললো যে না, আজকে আমাদের টাকা পয়সা লাগবে, টাকা না দিলে আমরা খেলবো না। এটা তো নাইজেরিয়ার ফুটবলের জন্য বড় ধাক্কা, এবং এই ম্যাচ যদি তারা হেরে যায় তাহলে তো সব দায় আবার প্লেয়ারদের কাঁধে পড়বে। এবং ওটা মানে তারা রিজলভ করেছে, তারা বলেছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন থেকে যে না, আমরা সব টাকা পয়সা দিয়ে দিচ্ছি, তোমরা প্র্যাকটিসে নামো। বুধবার তারা প্র্যাকটিস করেছে, আজ তারা খেলতে নামবে। প্লাস আপনি ওই জিনিসটা দেখেছেন কিনা জানি না,
একটা হোটেল রুমের বাইরে, যে হোটেলে রাখা হয়েছিল নাইজেরিয়া ফুটবল দলকে, অ্যালেক্স ইয়োবি একটা ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছিলেন যে হোটেল রুমের ভেতরে তিনি দাঁড়িয়ে আছেন, বারান্দার ওই পাশে যে অবস্থা, মানে যেই ধরনের হোটেলে তাদেরকে রাখা হয়েছে, মানে পুরো আশেপাশে মানুষজন, একটা বসতির টাইপের, মানে ওই মানে তার ভিডিও থেকে তিনি ডিরেক্ট ইন্ডিকেট করছেন যে তিনি তাদের হাউজিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে খুশি না, হোটেলের যে অ্যারেঞ্জমেন্ট আছে সেটা নিয়ে খুশি না নাইজেরিয়ার ফুটবলার অ্যালেক্স ইয়োবি। আফ্রিকার ফুটবলে এরকম বহু ঘটনাই ঘটে। আর অন্য ম্যাচে অর্থাৎ ক্যামেরুনের দিক থেকে দেখার বিষয় যে ক্যামেরুন আসলে প্লে অফের এইখান থেকে ফাইনাল পর্যন্ত যেতে পারে কিনা, ক্যামেরুনে আঙ্গিসা খেলবেন কিনা এটা নিয়ে একটু সংশয়ের জায়গা আছে, তিনি খানিকটা ইনজুর্ড। দেখা যাক ভিনসেন্ট আবু বকর এবং এমবুয়েমোর দল বিশ্বকাপে জায়গা করে নিতে পারে কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.